দেখুন, আপনি কি নিজের ইচ্ছার বিরুদ্ধে বিবাহ করেছেন, অথবা পরিবারের চাপে বিবাহ করতে চলেছেন, অথবা যে কোনো কারণেই হোক পরিবেশ পরিস্থিতির চাপে পড়ে বিবাহ করতে বাধ্য হয়েছেন, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। কারণ অনেক সময় সমস্যা মানুষের মধ্যে নয়, সময়, মানসিক অবস্থা এবং জন্মছকের কিছু নির্দিষ্ট যোগের কারণে তৈরি হয়। আজ জানবেন কেন অনিচ্ছাকৃত বিবাহ সংসারে অশান্তি বাড়ায়, কোন কোন গ্রহ এর পেছনে ভূমিকা রাখে এবং কিভাবে সচেতন থেকে একটি সম্পর্ককে আপনি সুন্দর করতে পারবেন। ভেরি ইন্টারেস্টিং একটা ভিডিও। এই ভিডিওটা কোনোভাবে কিন্তু আপনারা স্কিপ করে বেরিয়ে যাবেন না। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে এই মহামূল্যবান ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাস্তব জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। নিজের ইচ্ছার বিরুদ্ধে বিবাহ করলে কি কি সমস্যা হতে পারে। অনেক সময় আমরা দেখি পরিবার, সমাজ, আত্মীয় স্বজন বা বিভিন্ন পরিস্থিতির চাপে এমন একজনকে বিবাহ করতে হয় যাকে মন থেকে গ্রহণ করা একেবারেই প্রায় অসম্ভব। বাইরে থেকে সংসার স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে সংসার কিন্তু বা সম্পর্ক কিন্তু ভেঙে পড়ে। মানসিক দ্বন্দ্ব, হতাশা এবং সম্পর্কের দূরত্ব তৈরি হতে পারে। আজ আমরা এই বিষয়টিকে বৈজ্ঞানিক জ্যোতিষের আলোকে বিশ্লেষণ করব, পাশাপাশি মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও বিষয়টি বোঝার চেষ্টা করব। এখানে অন্ধ কুসংস্কার নয়, কোনো রকমের টোটকা তাবিজ এগুলোর কোনো ব্যাপার নয়। একদম সায়েন্টিফিকভাবে অ্যাস্ট্রোলজিটাকে সামনে রেখে আমরা আলোচনাটাকে করব। এবং আমি এটা বলতে পারি, এই ভিডিওটা শোনার পর ম্যারিটাল লাইফে যারা নিজের ইচ্ছার বিরুদ্ধে বিবাহ করেছিলেন তাদের কিন্তু অনেকখানি ফ্রি মনে হবে এবং অনেকটা সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। দেখুন, নিজের ইচ্ছার বিরুদ্ধে বিবাহ বলতে ঠিক কী বোঝানো হচ্ছে। যখন একজন ব্যক্তি নিজের পছন্দ, অনুভূতি বা মানসিক প্রস্তুতি ছাড়া শুধুমাত্র পারিবারিক চাপ, সামাজিক বাধ্যবাধকতা, অর্থনৈতিক কারণ বা অন্য কোনো পরিস্থিতির জন্য বিবাহ করছেন, তখন সেটিকে নিজের ইচ্ছার বিরুদ্ধে বিবাহ বলাই যেতে পারে। প্রথম সমস্যা যেটা তৈরি হয়, নিজের ইচ্ছার বিরুদ্ধে বিবাহ করলে মানসিক সংযোগ তৈরি হতে দেরি হয়, আবার কখনো কখনো হয়ও না। দাম্পত্য জীবনের সবচেয়ে বড় ভিত্তি হলো মানসিক সংযোগ। যদি শুরু থেকেই মন না মেলে, তাহলে স্বামী স্ত্রী একই ছাদের নিচে থেকেও একে অপরের থেকে দূরে থাকতে পারেন। অ্যাস্ট্রোলজিতে এটি বোঝার জন্য বিশেষভাবে দেখা হয় সপ্তম ভাবের অধিপতি চন্দ্র, শুক্র, নবাংশ অর্থাৎ D9 চার্ট। যদি এগুলো দুর্বল থাকে এবং বিবাহ অনিচ্ছাকৃত হয়, তাহলে মানসিক দূরত্ব দীর্ঘদিন পর্যন্ত স্থায়ী হতে পারে, কখনো স্থায়ীভাবেও স্থায়ী হয়ে যায়। এটা কিন্তু মনে রাখবেন, এই জিনিসটা কিন্তু অনেক ক্ষেত্রেই স্থায়ীভাবেও থেকে গেছে, এরকমও কিন্তু দেখতে পাওয়া গেছে। আচ্ছা, দ্বিতীয় সমস্যা কি হতে পারে? বারংবার ঝগড়া ও ভুল বোঝাবুঝি। এটা তো হবেই। মনের যেখানে মিল নেই, যেখানে মন থেকেই আপনি মানুষটাকে মেনে নিতে পারছেন না, তার সঙ্গে তো বারংবার ঝগড়া ও ভুল বোঝাবুঝি হবেই। যখন মন থেকে সম্পর্ক গ্রহণ করা হয় না, তখন ছোট ছোট বিষয় নিয়েও বড় বড় ঝগড়া শুরু হতে পারে। অনেকেই বলে ও কিছুই ভুল করেনি, তবুও ওকে সহ্য করতে পারি না, কোনো কারণ নেই, একে আমি সহ্য করতে পারি না। এর কারণ অনেক সময় মানসিক অমিল, সেটা বাইরে থেকে বুঝতে পারা যায় না। অ্যাস্ট্রোলজিতে মঙ্গল, রাহু বা শনির কোনো নেগেটিভ প্রভাব সপ্তম ভাবের ওপর দিয়ে থাকলে এই প্রবণতা মাত্রাতিরিক্ত কিন্তু বেড়ে যায়। ধরুন, লগ্নে সপ্তম ঘরে মঙ্গল আছে বা শনি বসে আছে বা কোনোভাবে রাহু ট্রানজিট করছে, তখন এই অশুভ প্রভাবটা সপ্তমভাবে থাকছে যেহেতু, অবশ্যই এই পরিমাণ কিন্তু বাড়িয়ে দিতে পারে, অর্থাৎ নেগেটিভ ইম্প্যাক্টটা বাড়িয়ে দিতে পারে। সেখান থেকে ঝগড়া, অশান্তি, কলহ এবং ডেঞ্জারাস একটা পজিশানে চলে যায়। তৃতীয় কি সমস্যা? দেখুন, অতীতকে ভুলতে না পারা। কেউ যদি আগে অন্য কাউকে ভালোবেসে থাকে, তার সঙ্গে তার বিবাহ হলো না, আর পরে সে পরিবারের চাপে অন্যত্র বিবাহ করলো, তাহলে অতীতের স্মৃতি বর্তমান সম্পর্কে মারাত্মকভাবে কিন্তু প্রভাব ফেলে। সে কিছুতেই আগের পার্টনারের রিপ্লেস করে নিজের পার্টনার, এই কারেন্ট যে অরিজিনাল পার্টনার, তাকে বসাতে পারে না। এবং এটাও একটা কথা যে কেউ কারোর রিপ্লেসমেন্ট হয় না, কিন্তু ওই অবস্থায় তো সে মানসিকভাবে প্রস্তুত নয় বিবাহ করতে, যে কারণে অনেকবার, একাধিকবার আমি এই কথাটা ভিডিওর মধ্যেও বলে এসেছি। যদি অ্যাস্ট্রোলজি না বিশ্বাস করেন, না বিশ্বাস করবেন, কোনো সমস্যা নেই। আপনার বিশ্বাস তো একটা, আপনাকে দিয়ে সব কিছু চলে না। কিন্তু যদি
আপনি নিজের ভালো চান, নিজের পরিবারের ভালো চান, নিজের সন্তানের ভালো চান, এরকম যারা এই ভিডিওটা যে অ্যাঙ্গেল থেকেই দেখছেন বা যারা দেখছেন ভিডিওটা তাদের জন্যই বলছি, যদি মনের অমিল থাকে, আপনি যদি বুঝতে পারেন মানসিকভাবে আপনি প্রস্তুত নন, চট করে কিন্তু বিবাহের জন্য এগোবেন না। দেখুন ব্যাপারটা কি হয়, বর্তমান সঙ্গী অকারণে অবহেলিত বোধ করেন, সে তো আর বুঝতে পারছে না, দোষটা তো তার নয়, এতে করে দুটো জীবন নষ্ট হচ্ছে। আপনার জীবনটা তো নষ্ট হলোই, আপনি যাকে বিবাহ করলেন তার জীবনটাও কিন্তু ভাঙলো। যদি চন্দ্র রাহু বা কেতুর সঙ্গে থাকে, সপ্তমে যদি শনির কোনো কানেকশান হয়ে যায়, সপ্তম পতির সঙ্গে শনির কোনো কানেকশান আছে, বা যদি চন্দ্র কোনোভাবে রাহুযুক্ত হয়, কেতুযুক্ত হয়, বা কোনোভাবে সপ্তমভাবে কেতু রাহু ট্রানজিটে থাকে, অবশ্যই আপনি কিন্তু মনে রাখবেন, বা জন্মকালীনও থাকে, অতীতকে চট করে কিন্তু আপনি ভুলতে পারবেন না, বিশেষত শনি, কারণ শনি কিন্তু চট করে ভুলতে দেয় না, এটা কিন্তু একটা প্রবলেম। চতুর্থ সমস্যা বলবো দাম্পত্যের শারীরিক দূরত্ব, ভেরি ইম্পর্টেন্ট জায়গা। আমি তার আগে বলবো যারা যারা দাম্পত্য জীবনে বিভিন্ন রকমের সমস্যায় আছেন, দেরি না করে হোয়াটসঅ্যাপ করুন। অবশ্যই কিন্তু বুকিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন না। কল করলে সবসময় ধরা পসিবল হয় না, হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে অবশ্যই কিন্তু বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশান আপনারা জানতে পারবেন। ওভার দ্য ফোন কথা হবে, কোনো সময় ধরে ঘড়ি ধরে বা টাইম লিমিট ধরে আলোচনা না। আপনার যতক্ষণ আপনার কোয়ারিজ আছে সেই কোয়ারিজগুলো ক্লিয়ার করতে পারবেন। দেখুন সিস্টেমটা হলো, আপনি হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন, বুকিং কনফার্ম হলো, আপনার ডেট টাইম প্লেস পাঠাবেন, আপনার সমস্যাগুলোকে পার্টিকুলারলি লিখবেন, এবং আপনি কি জানতে চাইছেন সেটাও আমাদের কাছে লিখে দেবেন 1 2 3 4 5 করে। আমরা একদিন সময় নেব, একদিন পর আপনার সঙ্গে কিন্তু আমরা ওভার দ্য ফোন কথা বলবো, এবং যা যা প্রশ্ন আছে সব কোয়ারিজগুলো আপনার কিন্তু আমরা মিটিয়ে দেবো, এবং আপনি তাতে স্যাটিসফাইডও হবেন। এবং বহু মানুষ আছে পৃথিবীতে দূর দূরান্ত থেকে আমাদের সঙ্গে কনসালটেশন করছে, তারা অনেক ভালো আছে, আমি এইটুকু বলতে পারি। এমন নয় কি তারা আমাদের চেম্বারে এসে দেখাচ্ছে। আর হ্যাঁ, অবশ্যই একটা কথা মনে করিয়ে দেওয়া দরকারও আছে, ভয় পাবেন না, আমাদের কাছে এলে লক্ষ লক্ষ হাজার হাজার টাকার রেমেডি গুছিয়ে দেওয়া হয় না। তাই সে বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে এলেই অতিরিক্ত খরচা হয়ে যাবে, কাউকে ঠকানো হয়ে যাবে, প্রচুর টাকা নিয়ে নেবে, এরকম কোনো ব্যাপার এখানে নেই। তো আপনারা যারা এসেছেন তারা প্রত্যেকেই জানেন। আপনাদেরকেও বলে দিচ্ছি, যদি মনে করেন আমাদের সঙ্গে যে প্রবলেমে কনসাল্ট করতে চান, হ্যাঁ অবশ্যই করুন, আপনি স্যাটিসফাইডও হবেন। প্রায় সব লোক স্যাটিসফাইড, আপনিও কিন্তু স্যাটিসফাইড হবেন। এলে তখন বুঝতে পারবেন। হ্যাঁ, যেখানে ছিলাম, চতুর্থ সমস্যা হলো দাম্পত্যের শারীরিক দূরত্ব। দেখুন অনেক ক্ষেত্রে তো দেখাই যায় একসঙ্গে থাকা হলেও আন্তরিকতা তৈরি হচ্ছে না, শারীরিক সম্পর্কেও অস্বস্তি বা অনীহা দেখা দিচ্ছে। শুক্র সপ্তম ভাব এবং দ্বাদশ ভাবের অবস্থা এখানে ভীষণভাবে কিন্তু গুরুত্বপূর্ণ। যদি শুক্র পীড়িত হয়, সপ্তম ভাবে অশুভ গ্রহ বসে থাকে এবং দ্বাদশ সপ্তম শুক্রের কোনো কানেকশান হয়, বা দ্বাদশ ভাব বা সপ্তম ভাব, সপ্তম দ্বাদশ ভাব, সপ্তমপতি দ্বাদশে থাকে, দ্বাদশপতি সপ্তমে থাকে, দ্বাদশ এবং সপ্তমপতি একসঙ্গে থাকে, এবং দ্বাদশের সঙ্গে সপ্তমের যে কোনো এনি কানেকশান যে কোনোভাবেই হোক হতে পারে, এবং শুক্র যদি কোনোভাবে দ্বাদশ সপ্তমের সঙ্গে একত্রিত হয়ে কানেকশান করে, বা শুক্র দ্বাদশে বসে যায়, বা দ্বাদশপতি শুক্রের সঙ্গে বসে যায়, তাহলেও কিন্তু এই সমস্যাগুলো কিন্তু অবশ্যই হতে পারে। পঞ্চম সমস্যা কি, পরিবারে অশান্তি। যখন দুজনের মধ্যে বোঝাপড়া কম, তখন শ্বশুরবাড়ি বা আত্মীয়দের ছোট বিষয়েও বড় সমস্যায় পরিণত হয়, পরিবারের সদস্যরা অশান্তির মধ্যে পড়ে যায়। ষষ্ঠ সমস্যাটা কি, এখানে দেখুন যে ষষ্ঠ সমস্যা সেটা হলো মানসিক চাপ ও হতাশা। নিজের ইচ্ছাকে দমন করে দীর্ঘদিন সংসার করলে অনেকেই ধীরে ধীরে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে। আপনার ইচ্ছে ছিল এক ধরনের পার্টনার, আপনি একজনকে ধরুন ভালোবাসতেন, বা আপনার কখনোই যে ব্যক্তিটার সঙ্গে বিবাহ হয়েছে আপনি চাননি সেরকম কোনো ব্যক্তির সঙ্গে আপনার বিবাহ হোক, তাকে বিবাহ করেছেন। দীর্ঘদিন একসঙ্গে থাকলে একটা সার্টেন টাইমে আপনি মানসিকভাবে সত্যিই ক্লান্ত হয়ে পড়বেন। ঘুমের সমস্যা, রাগ, উদ্বেগ, একটা খিটখিটে ব্যাপার, সব কিছুর থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন, কারুর সঙ্গে কথা বলতে ভালো লাগছে না, কারুর সঙ্গে মিশতে ইচ্ছা করছে না, হতাশায় ভুগছেন, আত্মবিশ্বাস কমে যাচ্ছে, এসবও কিন্তু দেখা দেয়। সপ্তম সমস্যা হলো সন্তানের উপর ম্যাসিভ প্রভাব। যদি বাবা মায়ের মধ্যে সারাক্ষণ অশান্তি চলতে থাকে, তাহলে তার প্রভাব অবশ্যই কিন্তু মনে রাখবেন সন্তানের মানসিক বিকাশের ওপরেও কিন্তু পড়তে পারে। শিশুরা অনেক সময় নীরবে সব কিছু অনুভব করে। জেনে রাখবেন, আমাদের থেকেও এটা সায়েন্টিস্টরাও বলেছে, এবং ডাক্তাররা তো সবসময় বলে
যে ম্যাচিওর মানুষের থেকে একজন শিশু কিন্তু সব বুঝতে পারে। এটা কিন্তু আমরা অনেকভাবেই স্টাডি করে আমাদের সমাজে কিন্তু পেয়েছি। যে জিনিসটা অশান্তি যদি বাবা মার মধ্যে হয়, হয়তো অশান্তির কারণ বুঝতে না পারলেও দুজনের সঙ্গে দুজনের যে কোনো আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়া নেই, কেউ একে অপরকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, সেটা অবশ্যই শিশুরা কিন্তু রিয়েলাইজ করতে পারে। এটা কিন্তু মাথায় রাখবেন। এবং সে সব কিছু নীরবে সহ্য করে। পরে যখন বড় হয় তার মানসিক জায়গাটা কিন্তু সম্পূর্ণ ভেঙে যায়। দেখুন, জ্যোতিষীয়ভাবে কোন কোন বিষয় দেখতে হবে। একজন ব্যক্তির জন্মছকে সাধারণভাবে দেখতে হবে সপ্তম ভাবটা কেন? কারণ ওটাই বিবাহের মূল ভাব। লগ্নকে 1 নম্বর ঘর ধরে সবকটাই হচ্ছে অ্যান্টিক্লকওয়াইজ সপ্তম ভাবে কোনো অশুভ যোগ আছে কিনা, সপ্তম ভাবের অধিপতির দ্বাদশ কানেকশন হয়েছে কিনা, শুক্র কোনোভাবে পীড়িত হয়েছে কিনা, বৃহস্পতি মহিলাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ড্যামেজ হয়ে আছে কিনা, চন্দ্র কেমন আছে, আপনার জন্মছকের নবাংশ কুণ্ডলীর পাওয়ার কতটা, দশা অন্তর্দশা কী চলছে, গোচর অর্থাৎ ট্রানজিটে লগ্ন সপ্তমের ওপর দিয়ে কোনো নেগেটিভ গ্রহ পাস করছে কিনা, উপপদ লগ্নের পজিশান কী আছে, দ্বিতীয় ভাবের পজিশান কী আছে, চতুর্থ ভাব কেমন আছে, অষ্টম ভাব কেমন আছে, দ্বাদশ ভাবের পজিশান কীরকম আছে। শুধুমাত্র একটি যোগ থেকে সিদ্ধান্তে কখনোই পৌঁছানো উচিত নয়। এত কিছু জায়গা দেখে সম্পূর্ণ জন্মছক বিশ্লেষণ করে তবেই কিন্তু যে কোনো মতামত দেওয়া উচিত। এবার যদি ইতিমধ্যে নিজের ইচ্ছার বিরুদ্ধে বিবাহ হয়ে যায় তাহলে কি করবেন বলবো। তার আগে বলবো, যারা যারা কনসালটেশন করাতে পারছেন না, অবশ্যই মান্থলি 59 টাকায় আমাদের চ্যানেল মেম্বারশিপ নিতে পারেন। আমাদের চ্যানেলে ঢুকে জয়েন বাটনে ক্লিক করুন, 59 টাকা পেড করে আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিন। মাসে একবার যে কোনো একটি প্রশ্নের উত্তর আপনারা নিজেদের সম্পর্কে আমাদের কাছে হোয়াটসঅ্যাপ করে জেনে যেতে পারবেন। বিভিন্ন পুজো পাঠ, তিথি, নক্ষত্র সব কিছু কিন্তু আপনাদেরকে পার্সোনালি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। এবং আমি বলবো যে আমাদের চ্যানেলে মেম্বার্স অনলি কন্টেন্ট সেকশানে অনেক গুরুত্বপূর্ণ ব্যবহারিক জীবন অ্যাস্ট্রোলজির ওপর ভিডিও দেওয়া আছে, সেগুলো স্টাডি করে অনেকেই উপকার পাচ্ছে, আপনিও কিন্তু পাবেন। এবং অবশ্যই কিন্তু মেম্বার হয়ে আগে ওই সেকশানের ওই মেম্বার্স অনলি কন্টেন্ট সেকশানের ভিডিওগুলোকে, যেগুলো শুধু মেম্বার্সদের জন্য বানানো হয়েছে, সেগুলোকে কিন্তু আপনারা অবশ্যই করে কিন্তু যে দেখে নেবেন। এবং আমি এটাও বলবো, যারা যারা রেমেডি করতে পারছেন না, মেম্বার্স যদি আপনি হন, রেমেডি যখন সবাই করতে পারেন, অনেক অর্থ সাপেক্ষ রেমেডি হয়, যদি না করতে পারেন মনে করে কিন্তু আপনি মনে রাখবেন যে অবশ্যই করে কিন্তু আপনি মেম্বার যদি হন তাহলে আপনার হরোস্কোপের ওপর ভিত্তি করে, কারেন্ট ট্রানজিটের ওপর মাসভিত্তিক করে কিন্তু আমরা রেমেডি প্রোভাইড করব। এবং সায়েন্টিফিক বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল উপাচার রেমেডি, এগুলো করলেও আপনারা ভালো থাকবেন। বহু মানুষ উপকৃত, যারা মেম্বার্স হয়েছেন প্রত্যেকেই জানেন, আপনিও হবেন। তাই জন্য আপনি চেষ্টা করুন অবশ্যই, যদি কনসালটেশন নাও করাতে পারেন, মেম্বার্স হয়ে যেতে। এবং আপনার কোনো সমস্যা থাকলে আমরা তার বিশেষ ভিডিও কিন্তু প্রোভাইড করে দেবো। হ্যাঁ, যদি ইতিমধ্যে নিজের ইচ্ছার বিরুদ্ধে বিবাহ হয়ে যায় তাহলে কি করবেন? প্রথমত, অতীতকে বর্তমানের সঙ্গে তুলনা করবেন না। কখনো এই কথাটা ভাববেন না আমার আগের পার্টনার এরকম ছিল, এ তো এরকম। হ্যাঁ জানি, মানসিকভাবে সেট আপ হয়ে যায়, কিন্তু করবেন না। দ্বিতীয় হলো, সঙ্গীর ভালো দিকগুলো খুঁজে বের করার চেষ্টা করুন। যার সঙ্গে বিবাহ হয়ে গেছে তার নিশ্চয়ই কিছু ভালো গুণ আছে, সব মানুষ খারাপ ভালো মিশিয়েই হয়, তার ভালো গুণগুলোকে খুঁজে বার করার চেষ্টা করুন। তৃতীয়ত, নিয়মিতভাবে একটা খোলামেলা আলোচনা করুন। কখনো কোনো কিছু চেপে রাখবেন না, মাথা ঠান্ডা রেখে ধীর স্থিরভাবে আলোচনা করুন। পঞ্চমত, প্রয়োজনে অভিজ্ঞ কাউন্সিলর বা দক্ষ জ্যোতিষীয় পরামর্শ নিতে পারেন, প্রয়োজনে আমাদের কাছেও আসতে পারেন। এবং আরও একটা কথা বলবো যে কোনো অবস্থাতে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে উপনীত হবেন না চটজলদি। এবং আপনার যেরকম ব্যক্তি পছন্দ তার সঙ্গে কিন্তু প্রতিনিয়ত আপনার পার্টনারের তুলনা করতে বা ইকুয়াল করতে যাবেন না, এটা কিন্তু মাথায় রাখুন। এবার দেখুন বৈজ্ঞানিক জ্যোতিষ কী বলে। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি কখনো বলে না আপনার সংসার শেষ, বরং এটি বলে কোন সময় সমস্যা আপনার বাড়তে পারে, কোন গ্রহের প্রভাবে মানসিক চাপ বাড়ছে, আমরা তাই বলি। কখন পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে, কিভাবে সচেতন সিদ্ধান্ত নিয়ে সমস্যাকে কমানো যেতে পারে। দেখুন, একটি গুরুত্বপূর্ণ সতর্কতা আমি বলে দিই, মাথায় রাখবেন, সব নিজের ইচ্ছের বিরুদ্ধে হওয়া বিবাহ কিন্তু খারাপ হয় না, আবার সব প্রেমের বিবাহও কিন্তু সফল হয় না। সম্পর্ক টিকে থাকে পারস্পরিক সম্মান, এগুলো ভালোভাবে লক্ষ্য রাখুন।
আপনার বা আপনার পার্টনারের রবির পজিশন কীরকম আছে, সপ্তম ভাব কেমন আছে, বিশ্বাস, একে অপরকে বিশ্বাস করেন কি না, সঠিক বিশ্বাসটা আছে তো, রাহু কখনো সপ্তমের সঙ্গে লগ্নের সঙ্গে কানেক্টেড হচ্ছে কিনা, দুজনের মধ্যে যোগাযোগ বোঝাপড়াটা ঠিক আছে কিনা, ধৈর্য কতটা আছে, শনির পজিশন দেখুন, দায়িত্ববোধ সেখানেও শনি চলে আসছে, মানসিক পরিপক্কতার উপর এবং আপনি মানসিকভাবে কতটা ম্যাচিওর এটাও কিন্তু শনির ওপরেই ডিপেন্ড করে। দেখুন এগুলো কতটা আছে আপনাদের মধ্যে, তবেই কিন্তু একটা যে কোনো প্রেম করে বিবাহ হোক আর অ্যারেঞ্জ বিবাহ হোক তবেই কিন্তু এটা টিকবে। মূলত আমি বলছি সপ্তমভাবে অশুভ গ্রহ, সপ্তম দ্বাদশ কানেকশান, দ্বাদশ সপ্তম কানেকশান, সপ্তমভাবে কোনোভাবে রবি শুক্র বা রবি বসে থাকা, সপ্তম পতিটা যে নক্ষত্রে রয়েছে সেই নক্ষত্র অধিপতিটা ষষ্ঠ অষ্টম অথবা দ্বাদশে বসে থাকা, এবং লগ্ন যদি ড্যামেজ হয়, কথাটা বলাই হয়নি, লগ্ন যদি ড্যামেজ হয়, লগ্নে অশুভ গ্রহ থাকে, লগ্ন পতি যদি দুর্বল থাকে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো আপনি সম্মুখীন আজ না হোক কাল হতেই হবে আপনার, মনে রাখবেন। তো আমি এখানে রোজ কোয়াচ ব্রেসলেটের লিঙ্ক দিয়ে দিচ্ছি। আমাকে রিসেন্টলি ফোন করে একজন বলল যে রোজ কোয়াচ ব্রেসলেট ভালো কোয়ালিটির একটা দিয়ে দিতে, এবং এই রোজ কোয়াচ ব্রেসলেট ধারণ করলে শুক্রের প্রবলেম মিটে যায়, শুক্র খুব পাওয়ারফুল হয়, কোনো সাইড এফেক্ট হয় না, স্টোনে সাইড এফেক্ট হলেও ব্রেসলেটে কোনো সাইড এফেক্ট হয় না, অত্যন্ত স্বল্প মূল্যে আপনি ধারণ করতে পারবেন, অনেক উপকার হবে। এবং অবশ্যই কিন্তু ভালো কোয়ালিটির অরিজিনাল ব্রেসলেটের লিঙ্ক আমি দিচ্ছি এই ভিডিওর নিচে বাঁ দিকে, এবং ডেসক্রিপশান বক্সেও থাকবে, আপনারা ওখান থেকেও দেখে নিতে পারেন ভিডিওর ডেসক্রিপশান বক্স থেকে। এই ব্রেসলেট আপনারা অবশ্যই ধারণ করবেন। কিভাবে ধারণ করবেন, যদি ওই লিঙ্কে ক্লিক করে ক্রয় করেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন যে আপনি ক্রয় করেছেন, আমরা আপনাকে বলে দেবো কীভাবে ওটি আপনি মেনটেন করবেন এবং ধারণ করবেন, এবং খুবই ভালো উপকার পাওয়া যায়, কোনো সাইড এফেক্ট আবারও বলবো হয় না, স্টোনে তাও সাইড এফেক্ট হয়ে যায় শ্যুট না করলে, এগুলোর কোনো সাইড এফেক্ট হয় না, দেখতেও সুন্দর লাগে, খুব সুন্দর দেখতেও হয়, আমরা অনেককে দিয়েছি তারা উপকার পেয়েছে, তাই জন্যই কিন্তু আপনাদের উদ্দেশ্য আর একবার দিয়ে দিলাম, দেখে নেবেন। নিজের ইচ্ছার বিরুদ্ধে বিবাহ জীবনে কিছু অতিরিক্ত চ্যালেঞ্জ তৈরি করতে পারে, তবে সঠিক বোঝাপড়া, ধৈর্য, পারস্পরিক সম্মান এবং জন্মচক্রের সঠিক বিশ্লেষণের মাধ্যমে অনেক সমস্যার সমাধানের পথ খুঁজে পাওয়া সম্ভব। অতএব ভয় নয়, সচেতনতা, আত্মবিশ্লেষণ এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্তই একটি সুখী দাম্পত্য জীবনের মূল চাবিকাঠি। আপনার কি মনে হয়, নিজের ইচ্ছার বিরুদ্ধে বিবাহ করলে সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, এবং ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি চাপুন। আবারও দেখা হবে নতুন একটি বৈজ্ঞানিক ভিডিওতে। নমস্কার।